সুপ্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অষ্টম NTRC এর প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের ভাইভাতে এ ধরনের প্রশ্নগুলো আসতে পারে। যেমন শিক্ষার স্তরসমূহগুলো কি কি এবং কত বছর এদের মেয়াদ থাকে সেই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে। এই প্রশ্নগুলি আমরা একটু দেখে নেব। তাহলে শিক্ষার স্তর, প্রাথমিক এর মেয়াদ হচ্ছে 1 বছর, এটি হচ্ছে সাধারণ। এরপরে হচ্ছে প্রাথমিক প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী, এর মেয়াদ হচ্ছে 5 বছর, যেটাকে আমরা বলি PEC। এরপর হচ্ছে নিম্ন মাধ্যমিক ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী 3 বছর, যেটাকে আমরা বলি JSC অথবা JDC। এরপরে আছে আমাদের হচ্ছে মাধ্যমিক নবম থেকে দশম শ্রেণী 2 বছর, যেটাকে আমরা বলি SSC অথবা দাখিল। এরপরে উচ্চ মাধ্যমিক, যেটাকে আমরা বলি একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী, যেটার মেয়াদ হচ্ছে 2 বছর, SSC অথবা আলিম। এরপরে স্নাতক, যেটার মেয়াদ 3 থেকে 4 বছর, ডিগ্রি অথবা ফাজিল। এরপরে আছে আমাদের স্নাতকোত্তর 1 থেকে 2 বছর, যেটাকে মাস্টার্স অথবা আমরা কামিল বলে থাকি। শিক্ষক মণ্ডলী, অবশ্যই আমাদেরকে এই শিক্ষার স্তরগুলো জানতে হবে এবং কোনটা কত বছরের মেয়াদি সেই সম্পর্কে আমাদের জানতে হবে এবং এদের কোন অধিদপ্তর পরীক্ষায় নিয়ন্ত্রণ করে সেগুলো সংক্ষিপ্ত রূপও আমাদেরকে জানতে হবে। এরপর আমাদের সর্বশেষ আরেকটা আছে PhD। PhDর মেয়াদ হচ্ছে 3 থেকে 5 বছর, এটা হচ্ছে গবেষণা ডিগ্রি সাধারণ। এরপরে আমাদের সবচেয়ে যে জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এটি আসতেই পারে বা এখান থেকে প্রশ্ন অবশ্যই ধরতেই পারে, সেটি হচ্ছে আমাদের সাংবিধানিক ভিত্তি। অনুচ্ছেদ 17 বলতে কী বোঝো? তাহলে অনুচ্ছেদ 17 বলতে আমরা বুঝি যেখানে আমাদেরকে শিক্ষা নিয়ে কথা বলা হয়েছে বা যে শিক্ষার ব্যাপারে যে অনুচ্ছেদটি আছে সেটি হচ্ছে সাংবিধানিক অনুচ্ছেদ। তাহলে বাংলাদেশের সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে শিক্ষার বিষয়ে রাষ্ট্রের বাধ্যবাধকতা বর্ণিত হয়েছে। তাহলে এখানে বলা হয়েছে রাষ্ট্রের একই পদ্ধতির গণমুখী ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। যেমন অষ্টম শ্রেণী পর্যন্ত সকল নাগরিকের জন্য শিক্ষা বাধ্যতামূলক। এরপরে বলা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা রাষ্ট্র দ্বারা অর্থায়িত ও সকল সরকারি বিদ্যালয়ের বিনামূল্য। এরপরে বলা হয়েছে বাংলাদেশের SDG 4টি লক্ষ্য রয়েছে, যেমন এডুকেশন ফর অল অঙ্গীকারের সাথে প্রতিশ্রুতিবদ্ধ। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রশাসনিক কাঠামো। শিক্ষা মন্ত্রণালয়ের যে প্রশাসনিক কাঠামোগুলো আছে সেইগুলো আমাদের জানতে হবে। তাহলে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এটি কতদূর, এর দায়িত্ব কি কি? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা। এরপরে আমাদের হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা ও নীতি বাস্তবায়নে। এরপরে আমাদের হচ্ছে অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যাকে আমরা সংক্ষেপে DPE বলে থাকি, প্রাথমিক স্কুল পরিচালনা। এরপর হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, যেটাকে আমরা DSHE, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে। এরপর কারিগরি শিক্ষা অধিদপ্তর, যাকে আমরা সংক্ষেপে বলি DTE, দায়িত্ব কারিগরি প্রতিষ্ঠান পরিচালনা। এরপর হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, যাকে আমরা DME, মাদ্রাসা প্রতিষ্ঠান পর্যবেক্ষণ বলে থাকি। এরপরে আমাদের কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ আমাদের সংস্থার নাম আছে, এই সংস্থার নামগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। সুপ্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরা, আপনারা এই সংস্থার নামগুলো দেখে নিলে এখান থেকে যদি কখনো জিজ্ঞেস করে সংক্ষিপ্ত আকারে, তখন আপনাকে সম্পূর্ণ নামটি বলতে হবে। এই জন্য আপনি এগুলো ভালোভাবে দেখে নেবেন এবং একটু করে ধারণা নেবেন। এর পরের অংশ আমাদের হচ্ছে মাদ্রাসা শিক্ষার ধাপসমূহ। মাদ্রাসায় আমরা অনেকেই মাদ্রাসা শিক্ষার ধাপসমূহ সম্পর্কে জানি না। যেমন আমরা শুধু জানি প্রাথমিক স্তর ও মাদ্রাসায়, সেখানে নাম দেওয়া আছে ইবতেদায়ী, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। এরপর নিম্ন মাধ্যমিক স্তর দাখিল, যেটা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এরপর মাধ্যমিক স্তর, যেটাকে আমরা বলি দাখিল, SSC সমমান। এরপর উচ্চ মাধ্যমিক স্তর, যেটাকে আমরা আলিম বলি, সেটা হচ্ছে SSC। এরপরে আছে স্নাতক, যেটাকে হচ্ছে ফাজিল, যেমন ডিগ্রি সমমান। এরপরে স্নাতকোত্তর, যেটাকে আমরা কামিল বলি, সেটাকে হচ্ছে মাস্টার্স সমমান।